الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين وقال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق والغمط الناس وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের প্রতিটি পায়ে সাজদা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা শুনব, বিষয়টা হলো অহংকার বা হিংসা, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। অহংকার করলে, হিংসা করলে আমাদের জন্য কি ক্ষতি, অহংকার এবং এই হিংসার পরিণাম কোরআনে আল্লাহ তাআলা কি কি আয়াত উল্লেখ করেছেন এবং অসংখ্য গণিত হাদিসের মধ্যে এই ব্যাপারে কি বর্ণনা এসেছে, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। তো সমস্ত ফেরেশতারা ওই দিন আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল আল্লাহ পাকের হুকুম পালনার্থে। কিন্তু ইবলিস, যাকে বলা হয় সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সে ওই দিন আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছিল, সে অহংকার প্রদর্শন করেছিল, যার কারণে সে
হিংসার বশবর্তী হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। সে ওই দিন বলেছিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে হে আল্লাহ, আপনি আদেশ করেছেন আদমকে সিজদা করার জন্য, ঠিক আছে, কিন্তু আমি হলাম সাইয়্যিদুল মালায়েকা, মানে ফেরেশতাদের সর্দার, আর ফেরেশতারা হলো আগুনের তৈরি, নূরের তৈরি। তুমি আমাকে আগুন থেকে, নূর থেকে তৈরি করেছো, আর তোমার যে সৃষ্টি আদম, সেই আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। আর আগুনের স্বভাব হলো, আগুনের অভ্যাস হলো আগুন উপরের দিকে ওঠে আর মাটি সবসময় নিচের দিকে যায়। সুতরাং তুমি যেহেতু আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আমি উপরের জিনিস, আর আদম হলো মাটির জিনিস, সুতরাং উপরের জিনিস নিচের জিনিসকে কখনো সেজদা করতে পারে না, তার সামনে মাথা অবনত করতে পারে না। সে আল্লাহ পাকের সামনে এই যুক্তি দাঁড় করিয়েছিল। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা ওই দিন বলে দিয়েছিলেন, হে সাইয়্যিদুল মালায়েকা, তুমি ফেরেশতাদের সর্দার, আজকে তুমি ইবলিসে পরিণত হলে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, শয়তান ওই দিন যে অহংকার বা হিংসা করেছিল, এই কারণে দেখা গেছে যে হিংসা এবং অহংকারের পরিণতি হিসাবে আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল মালায়েকা বা ফেরেশতাদের সর্দারদের নাম থেকে নাম কেটে দিয়ে তাকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিলেন, ইবলিস হিসেবে ঘোষণা করে দিলেন। সুতরাং আমাদের যাদের ভিতরে অহংকার, হিংসা আছে, সবার ভিতরে আছে কিছু না কিছু। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, তাহলে পরিণাম খুবই ভয়াবহ হয়। অহংকার কি জিনিস? অহংকার হলো যে ধ্বংস করে সত্য জিনিসটাকে বা মিথ্যা জিনিসটাকে সত্যে পরিণত করা, আবার মিথ্যাটাকে সত্যে পরিণত করা, সত্যকে মিথ্যায় পরিণত করে দেওয়া, এটা হলো অহংকার। এবং বড়ত্ব প্রকাশ করা, নিজেকে অন্যের চাইতে বড় হিসাবে প্রকাশ করা। আমরা ছোট সময় কবিতা পড়েছি, নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। এই কবিতা সঠিক, কিন্তু কেউ যদি উল্টা করে যে নিজে যাকে বড় বলে সেই বড় হয়, লোকে যারে বড় বলে সে বড় নয়, তাহলে কি হবে? হবে না। তাহলে আমার আপনার মধ্যে অহংকার চলে আসবে। এই জন্য অহংকার হলো অন্যকে ঘৃণা করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে বড়ত্ব প্রকাশ করা, সত্যটাকে মিথ্যা প্রতিপন্ন করা, ক্ষমতার কারণে, শক্তির কারণে, অর্থের কারণে সত্যকে মিথ্যায় পরিণত করে দেওয়া, মিথ্যাকে সত্যই পরিণত করে দেওয়া, এগুলো হলো অহংকার, এগুলো হলো হিংসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে নবীজি সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা, যে হে আল্লাহ, তুমি আমাকে আমার চোখে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া, আমরা সবসময় এটা করতে পারি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা, যে হে আল্লাহ, তুমি আমাকে আমার চোখে ছোট বানাও। আমার চোখে যদি, আমার দৃষ্টিতে যদি, আমার কাছে যদি আমি নিজেকে ছোট রাখি, তাহলে কখনো আমার অন্তরে অহংকার প্রবেশ করবে না। এবং দোয়া করতেন ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। তাহলে তো মানুষের চোখে যদি আমি বড় হই, আমার সম্মান বেড়ে যাবে, আর আমার চোখে আমি যদি ছোট হই, আমার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে। এই জন্য সবসময় এগুলো চেষ্টা করি। তাছাড়া হিংসা এমন এক জিনিস, হাদিসের মধ্যে এসেছে, যে যত বড় আল্লাহ আল্লাহ হোক না কেন, যত বড় খোদাবীতি, যত বড় দিনদার হোক না কেন, যদি তার অন্তরে চোর পরিমাণ হিংসা অহংকার থাকে, হিংসাবশত দেখা গেল যে সে নামাজ পড়ে, সে রোজা রাখে, দান সদকা করে, অন্য এক বা এই সমস্ত কাজ থেকে বিরত, এখন সে হিংসা করে বসলো যে হ্যাঁ আমি এগুলো টাকা দান করি, আমি নামাজ পড়ি, আমি হাজি সাহেব, আমি মসজিদে ওইটা ফ্যান দিছি, আমি মাদ্রাসা করে দিছি, এই করে দিছি, সেই করে দিছি, এগুলো যদি কোনো ব্যক্তি দাম্ভিকতার সাথে প্রদর্শন করে, নবীজি বলেন লাকড়িকে আগুন যেভাবে পুড়িয়ে ছারকার করে দেয়, বশীভূত করে দেয়, নেককার বান্দা নেক আমল গুলাকেও হিংসা বা অহংকার এরকম ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়। মুহূর্তের মধ্যে সমস্ত অহংকারের কারণে সমস্ত নেক আমল আপনার বাতিল হয়ে যাবে। আর এই হিংসাগুলা মূলত তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে বেশি পাওয়া যায়। প্রথমত হলো উলামায়ে কেরামের মধ্যে, আলেমদের মধ্যে। কারণ একজন আলেমকে, একজন উলামায়ে কেরামকে, একজন ইমামকে, একজন মাদ্রাসা শিক্ষককে শয়তান চাইলেই সিনেমা হলে নিয়ে যেতে পারে না, শয়তান চাইলে প্রকাশ্যে কোনো গুনাহের কাজে লিপ্ত করাইতে পারে না। সাধারণ মানুষ চাইলে যে কোনো একটা গুনাহ করতে পারে,
কিন্তু একজন আলেম মানুষ, তার গায়ে যখন পোশাক থাকবে, শয়তান প্রকাশ্য হবে, তাকে সেই গুনাহটা করানি অনেক কঠিন। তো শয়তান কি করেছে, সেই আলেমদের মধ্যে হিংসা অহংকার ঢুকিয়ে দিয়েছে, যার কারণে দেখা যায় এক আলেম আরেক আলেমের সমালোচনায় বা আরেকজনের দুশ্চর্চায় ব্যস্ত। দ্বিতীয়ত হলো, হঠাৎ যারা টাকা পয়সার মালিক হয়ে যায়, হঠাৎ করে দেখবেন যে সমাজের মধ্যে কিছু মানুষ ছেলেকে বিদেশ পাঠিয়ে দিছে বা ছেলে বড় একটা চাকরি পেয়ে গেছে, তখন দেখা যায় যে মা বাবা আর মাটিতে পা লাগায় না, তার অহংকার বেড়ে যায়। 3 নম্বরে হলো, মহিলাদের মধ্যে অহংকারটা বেশি দেখা যায়, হিংসাটা বেশি দেখা যায়। এক মহিলা আরেক মহিলাকে সহ্য করে, 2 বোনের মধ্যে অনেক সময় দেখা যায় দ্বন্দ্ব লেগে যায়, মহিলাদের মধ্যে হিংসাটা খুব বেশি কাজ করে। এই জন্য হিংসা খুব খারাপ জিনিস। এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। হিংসা সম্পর্কে বা অহংকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে এগুলো আলোচনা করেছেন। সূরা বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা আদমকে সিজদা করো, সেদিন সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস সেদিন অহংকার বশত, হিংসার বশবর্তী হয়ে সে সিজদা করে না। সে বলেছিল যে আমি তো আগুনের তৈরি, আগুন উপরের দিকে যাবে, আর আদম হলো মাটির তৈরি, সে নিচের দিকে যাবে, সুতরাং আমি আদমকে সিজদা করতে পারবো না। সেদিন আল্লাহ তাআলা ইবলিসকে সেই জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 18 নম্বর আয়াতের মধ্যে অহংকার সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দাম্ভিকতা বশত, অহংকার বশত মানুষের সাথে নিজেকে বড় প্রকাশ করে, নিজের বড়ত্ব প্রকাশ করে, আর মানুষদেরকে তারা ঘৃণা করে। এই সমস্ত মানুষদেরকে যারা অন্তরের মধ্যে হিংসা, অহংকার এগুলা লালন করে, পোষণ করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ওই সমস্ত দাম্ভিকদেরকে পছন্দ করেন না, অহংকারীদেরকে পছন্দ করেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা সূরা নূহের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, উনি 960 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 960 বছর, চিন্তা করেন, মাত্র 80 জন নারী এবং পুরুষ মিলিয়ে 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল, দিনের পথে এসেছিল 960 বছর দাওয়াত দেওয়ার পরে। উনি দাওয়াত দিতেন, আর ওনার দলের লোকেরা, ওনার উম্মতেরা কি করতো, আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে রাখতো, কাপড় দিয়ে রাখতো, যেন হক কথা, সত্য কথা তাদের ভিতরে, কানের ভিতরে প্রবেশ না করে। আর এটা তারা কেন করতো? অহংকার বশত, হিংসার বশবর্তী হয়ে তারা এই কাজটা করত। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতে 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, আদ জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আদ জাতি দুনিয়াতে তারা অন্যায়ভাবে, তারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। তারা কি করত? তারা অনেক শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে, বড় বড় গাছ কেটে ঘরবাড়ি তৈরি করত, যার কারণে তারা অহংকারের বশবর্তী হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে এত শক্তি দিয়েছে, আমরা পাহাড় কেটে, গাছ কেটে বড় বড় দালান কোঠা তৈরি করি, সুতরাং আমরা সবচেয়ে বেশি শক্তিশালী। সাধারণ মানুষদেরকে ওনারা গণায় ধরতো না, হিসাবে ধরতো না, ওনারা নিজেদেরকে অহংকারের বশবর্তী হয়ে নিজেরা সবসময় দাম্ভিকতা প্রদর্শন করে। ঠিক তদ্রূপভাবে এরকম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বা এই কওমের নেতারা, তারাও সাধারণ মানুষদেরকে এরকম অহংকার বা হিংসা করত। তারা বলতো যে তোমরা কি সালেহের প্রতি ঈমান এনেছো? তোমরা সালেহের প্রতি ঈমান এনো না, বরং আমরা প্রাণ ভরে, মন ভরে যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছে এবং সালেহকে সবাইকে আমরা ঘৃণা করে অহংকার করি। ঠিক তদ্রূপভাবে আরেকজন নবী ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওমের নেতারা অহংকার করত এবং অহংকার করে, হিংসা করে শুআয়ব আলাইহিস সালামকে এবং তার প্রতি যারা ঈমান এনেছে তাদের অনুসারীদেরকে হুমকি দিত যে হয়তো শুআয়বের দিন থেকে তোমরা ফিরে আসো, অন্যথায় আমাদের এলাকায় তোমাদেরকে থাকতে দেব না। এটা তারা কেন করতো? অহংকারের বশবর্তী, হিংসার বশবর্তী হয়ে এই কাজ করত। ঠিক তদ্রূপভাবে সূরা কাসসাসের 38 নম্বর এবং 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন সম্পর্কে বলেছেন যে ফেরাউন সে নিজেকে অহংকারের বশবর্তী হয়ে, হিংসা বশবর্তী হয়ে সে রব দাবি করেছিল। সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি হলাম সবচাইতে বড় ইলাহ। সে তার মন্ত্রী হামানকে বলেছিল যে হে হামান, ইট দিয়ে তুমি সিঁড়ি তৈরি করো, আমি মুসার রবের সাথে দেখা করবো, মুসার রবের সাথে আমি যুদ্ধ করবো, নাউযুবিল্লাহ। এবং সে সেটাই করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষমেশ আমি ওই হামান, ওই ফেরাউন এবং ওই ফেরাউনের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন, যাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলাম,
তাদের সবাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করে দিয়েছি? তারা স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে, ইজ্জতের সাথে অহংকার পোষণ করেছে, হিংসা পোষণ করেছে। একজন মানুষ মানুষের সাথে হিংসা করতে পারে, উম্মত নবীর সাথে হিংসা করতে পারে, কিন্তু কোনো মানুষ যখন সরাসরি রবের সাথে, তার সৃষ্টিকর্তার সাথে যখন হিংসা করে, অহংকার করে, আল্লাহ তাআলা বলেন তখন আর তাকে দুনিয়াতে টিকিয়ে রাখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই নীল নদের মধ্যে ফেরাউনকে, তার দলবল সহ সবাইকে ডুবিয়ে তাদের অহংকার ওই দিন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, অহংকার বা হিংসা এটা খুবই খারাপ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জাসিয়ার 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা মিথ্যাবাদী এবং যারা আল্লাহ পাকের আয়াত শোনার পরে নিজেদেরকে অহংকার পোষণ করে এবং আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের নিদর্শনগুলোকে তারা বাতিল করে দেয় এবং সেগুলোকে অহংকারের কারণে গ্রহণ করতে চায় না। এরকম অহংকার সম্পর্কে, হিংসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য হাদিস বলেছেন। ঠিক তদ্রূপভাবে সূরা আরাফের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অহংকার করবে, অহংকারকারীরা জাহান্নামে যাওয়ার জন্য এই অহংকারই যথেষ্ট। একটা মানুষ যখন অহংকার করে বা হিংসা লালন পোষণ করে, তার অন্য কোনো গুনাহ করার প্রয়োজন নেই। এই অহংকারে তাকে সেই জাহান্নামে নিয়ে যাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আজকে অহংকার করতেছে, হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। এই জন্য মুহতারাম হাজরিন, এরকম অসংখ্য আয়াত কোরআনের মধ্যে এসেছে, যারা অহংকার পোষণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারা দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত এবং পরকালেও তারা আল্লাহ পাকের সামনে ধ্বংসপ্রাপ্ত হিসাবে দাঁড়াবে। এরকম অসংখ্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার সম্পর্কে বিভিন্ন হাদিস বলেছেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, অহংকারকারী কখনো সে জান্নাতে প্রবেশ করবে না, তা যদি সরিষার পরিমাণও থাকে। যদি কারো অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা বা অহংকার থাকে আর এমত অবস্থায় সে ইন্তিকাল করে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওটার শাস্তি ভোগ করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফায়সালা করবেন। এরকম ভাবে বুখারী শরীফে 6071 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দুর্বল ব্যক্তি জান্নাতি। প্রত্যেক দুর্বল ব্যক্তি জান্নাতি। নবীজি বলেন, প্রত্যেক কর্কশবাসী এবং অহংকারকারী ব্যক্তি জাহান্নামী। আর হাদিসের মধ্যে সরাসরি নবীজি বলে দিয়েছেন, গরিবরা, দুস্থ যারা, সমাজের মধ্যে যারা অবহেলিত, তারা ধনীদের অনেক আগে জান্নাতে প্রবেশ করবে। কারণ গরিবদের হিসাব কম, হিসাব নিকাশ তারা দ্রুত আল্লাহ পাকের কাছে দিয়ে দিবে, ফেরেশতারা তাদের দ্রুত হিসাব নিকাশ নিয়ে যাবে। আর ধনীদের অর্থ বেশি, টাকা বেশি, অভিজাত্য বেশি, সব কিছুর কারণে তাদের হিসাব দেওয়ার মাধ্যমে দেখা যাবে যে দেরি হয়ে যাবে, কিন্তু গরিবরা অতি সহজে জান্নাতে প্রবেশ করে যাবে। এই জন্য নবীজি বলেছেন যে দুর্বল ব্যক্তিরা হলো জান্নাতি। আর প্রত্যেক কর্কশবাসী, মানে অনেকের দেখা যায় ভালো কথা বলে কিন্তু কথার ধরন এরকম যে কর্কশ, কথার মধ্যে কোনো মিষ্টতা নাই। আবার অনেকের দেখা যায় যে কারো গালি ভালো লাগে, আবার কারো গুলিটাও ভালো লাগে না। সুতরাং কর্কশবাসী হওয়া, বদমেজাজি হওয়া, এগুলো হলো অহংকারের আলামত। আর যার মধ্যে এরকম থাকবে, এরকম অহংকারের প্রকাশ থাকবে, কর্কশ ভাষার অভ্যাস থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারা জাহান্নামী। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, জান্নাত ও জাহান্নাম তারা উভয়ই একটা সময় ঝগড়া করে। জান্নাত বলে যে আমার মধ্যে প্রবেশ করবে প্রত্যেক দুর্বল এবং মিসকিন ব্যক্তি। জান্নাত জাহান্নামের সাথে ঝগড়া করে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে, বলতেছে জাহান্নামকে যে, হে জাহান্নাম, তুমি শুনে রাখো, আমি যে জান্নাত, আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমার মধ্যে প্রবেশ করবে ওই সমস্ত ব্যক্তি যারা সমাজের মধ্যে দুর্বল এবং মিসকিন প্রকৃতি, তারা আমার মধ্যে প্রবেশ করবে। আর জাহান্নাম অহংকার করে বলেছিল যে আমার মধ্যে প্রবেশ করবে সমাজের ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের অন্তরের মধ্যে অহংকার পোষণ করে, নিজেদের অন্তরের মধ্যে হিংসা পোষণ করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জান্নাত হলো আমার রহমতের একটা জায়গা, আর জাহান্নাম হলো একটা শাস্তির জায়গা। সুতরাং যারা অন্তরের মধ্যে তোমরা অহংকার পোষণ করবা, তারা জাহান্নামের মধ্যে অচিরে প্রবেশ করবা। আর যারা অন্তরের মধ্যে হিংসা, অহংকার এগুলো দূর করে দিবা, তারা আমার রহমত প্রাপ্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের সেই কঠিন ময়দানে 3 ব্যক্তি এরকম রয়েছে, যাদের সাথে কথা বলবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। সেই 3 শ্রেণীর ব্যক্তি কারা? নবীজি বলেন, 1 নম্বরে হলো বৃদ্ধ বয়সে যারা ব্যভিচার করে।
বৃদ্ধ বয়সে যারা জিনা করে, পাপাচার করে, নিজের ঘরে হালাল স্ত্রী রেখে অন্যের সাথে অবৈধ সম্পর্কে, অথবা নিজের ঘরে হালাল স্বামী রেখে অন্যের সাথে অবৈধ সম্পর্কের সাথে জড়ায়, এরকম বৃদ্ধ বয়সে যারা ব্যভিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন সেই হাসরের ময়দানে তার সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং তাকে পবিত্র করবেন না। 2 নম্বরে হলো ওই ব্যক্তি যে হলো মিথ্যাবাদী শাসক, যে শাসক মিথ্যার আশ্রয় নিয়ে তার রাষ্ট্রের মধ্যে মিথ্যাকে প্রতিষ্ঠা করে, সত্যকে আড়াল করে মিথ্যাকে বিজয় ঘোষণা করে, ওই শাসকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের কঠিন ময়দানে তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না এবং তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বরে নবীজি বলেন যে অহংকারকারী ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় অহংকার করত, মৃত্যুর পরে সেই কঠিন হাসরের ময়দানে ওই দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে পবিত্র করবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, হিংসা খুবই খারাপ জিনিস। আরেক হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বনী ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল, সে অহংকার পোষণ করে সে যখনই ঘর থেকে বের হতো সে একের অধিক পোশাক পরিধান করে বের হতো। একটা সময় অভাব ছিল, দেখা যাইত যে মানুষ গা ঢাকার মতো পোশাক পাইতো না, কাপড় পাইতো না, কিন্তু ওই সময়টাতে বনী ইসরায়েলের ওই ব্যক্তি সে যখন ঘর থেকে বের হতো সে অহংকার বশত, হিংসা বশত সে 2টা কাপড় পরিধান করে বের হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে যখন তার ঘর থেকে বের হলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বের হওয়ার সাথে সাথে তাকে মাটির ভিতরে এরকম দেবে দেন, মাটির মধ্যে পুঁতে দেন এবং নবীজি বলেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। নাউজুবিল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু এবিলিটি রয়েছে, ওইটুকু অনুযায়ী পোশাক পরিধান করা তার জন্য সমুচিত। কিন্তু কোনো ব্যক্তি তার সাধ্যের বাহিরে অহংকার পোষণ করার জন্য এরকম পোশাক পরিধান করলো, এরকম চলাচল করলো যেটা তার সাথে মানানসই নয়, তাহলে এটা হবে অহংকার। আবার দেখা গেল যে অনেকেই সামর্থ্যবান কিন্তু দেখা যায় সে তার সামর্থ্যের চাইতে আরো কম পোশাক পরিধান করে বা কম ভাবে সে নিম্নভাবে চলে, এটাও করা যাবে না। এটা হয়ে গেলে আবার একটা কিপটামি বা এটা বখিলি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে ক্যাটাগরি হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই ক্যাটাগরি বুঝে এরা বজায় রেখে চলাচল করাটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বেশি করলে অহংকার হয়ে যাবে আর কম করতে গেলে এখানে নিজের মধ্যে কিপটামি চলে আসবে। দুটোটাই আমার আপনার জন্য, ঈমানের জন্য অনেক ক্ষতির কারণ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে অহংকার, কোরআন এবং হাদিসের মধ্যে এরকম বিস্তারিত বিষয়ে অনেক আলোচনা এসেছে, যেগুলা সবচাইতে নির্দিষ্ট একটা পাপের মধ্যে জঘন্যতম একটা পাপ হলো এই অহংকার। নবীজি বলেছেন যারা অহংকার অন্তরের মধ্যে পোষণ করে সে যত পরিমাণে ইবাদত করক না কেন, যত পরিমাণ নেক কাজ করক না কেন, লাকড়িকে যেরকম আগুন পুড়িয়ে একদম ছারকার করে দেয়, ছাই বানিয়ে দেয়, কোনো ব্যক্তি যখন অন্তরের মধ্যে এরকম হিংসা পোষণ করবে সে যতই নেক আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যত বড় সে আবেদ হোক না কেন, আল্লাহ হোক না কেন, তার সমস্ত নেক আমলকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসার কারণে মাটির সাথে মিশিয়ে দিবেন। এই জন্য সবসময় দোয়া করা, নবীজি যে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, যে হে আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। নিজেকে নিজের কাছে সবসময় ছোট মনে করা, তাহলে আপনার অন্তরের মধ্যে অহংকার আসবে না। আর যদি নিজেকে নিজের কাছে বড় মনে করেন, অন্যকে ঘৃণা করেন, নিজের দাম্ভিকতার সাথে চলেন, তাহলে নিজের অন্তরের মধ্যে হিংসা চলে আসবে। আর যখনই আপনার অন্তরের মধ্যে হিংসা চলে আসবে আপনার নেক আমলগুলো আস্তে আস্তে পতন হতে শুরু করবে। আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলগুলো কেটে দিবেন এবং যখন কোনো আমল আপনার আমল নামায় থাকবে না, আল্লাহ তাআলা তখন আপনার আমল নামায় গুনাহ দিয়ে ভরে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত অহংকারীদেরকে উপস্থিত করা হবে পিঁপড়ার মতো। পিঁপড়া যেরকম ভাবে একটার পিছনে একটা সারিবদ্ধভাবে দল বেঁধে প্রথমটা যে রাস্তা দিয়ে যায় বাকিগুলো অন্যদিকে যায়, ওই সমস্ত অহংকারকারীদেরকে, যারা অহংকার করে, হিংসা করে, তাদেরকে হাসরের ময়দানে এরকম পিছনের দিকে হাত বেঁধে পিঁপড়ার মতো হাসরের ময়দানে উপস্থিত করা হবে এবং ওই দিন তাদেরকে চতুর্দিক থেকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান ঘিরে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। হাজিরিন, এই যে হিংসা বা অহংকার, তখন যে কথাগুলো আমরা বললাম খুবই খারাপ জিনিস। শয়তানকে আল্লাহ তাআলা, ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিল যে আদমকে তুমি সিজদা করো, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন, কিন্তু সেদিন ইবলিস বা শয়তান যে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত মালায়েকা বা সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, সে অহংকার বশত ওই দিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংসাবশত সে সেজদা করে নাই। সে বলেছিল আমি আগুনের তৈরি, আমি উপরের দিকে যাব, আর আদম হলো মাটির তৈরি, সে মাটি নিচের দিকে যায়। সুতরাং উপরের দিকের জিনিস কখনো নিচের দিকে মাথা নত করতে পারে না। হে আল্লাহ, তুমি যে আমাকে আদেশ করেছো আমি এটা করতে পারবো না। আল্লাহ তাআলা সেদিন বলেছিল ফাখরুজ, হে ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তুমি আমি তোমাকে ইবলিস হিসাবে তোমাকে আমি বিতাড়িত ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, জীবনে প্রত্যেকের অন্তরের মধ্যে আমাদের একটু অহংকার রয়েছে, অটোমেটিকলি চলে আসে অন্তরের মধ্যে। যখনই এরকম অহংকার হিংসা অন্তরের মধ্যে চলে আসবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া, এবং নিজের অন্তরের মধ্যে যেন হিংসা বাসা বাঁধতে না পারে। একজন ইসলাহী মুরব্বী, যেরকম আমরা শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হলে ডাক্তারের কাছে যাই, দেখা যায় ডাক্তার আমাদের বাহ্যিক রোগের বা শরীরের রোগের, ভিতরের রোগের আমাদের চিকিৎসা করে। ঠিক তদ্রূপভাবে আমাদের অন্তরের কিছু রোগ রয়েছে। অন্তরের কিছু রোগের মধ্যে অন্যতম একটা রোগ হলো এই হিংসা অহংকার, যেটা কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার ধরতে পারে। এটা ধরতে পারে কে? এটা হলো আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছেন তারা ধরতে পারে। যারা আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে পোষণ করে, সর্বদাই আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছে ওইভাবে চলাচল করে, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিরা এই অন্তরের রূপ ধরতে পারে। আপনি যখন সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাবেন, আপনি আপনার জীবন বৃত্তান্ত তার কাছে তুলে ধরবেন, আপনি বলবেন, আপনার সমস্ত রোগ সে বুঝে ফেলবে। তখন সে কি করবে? সেই আল্লাহওয়ালা ব্যক্তি আপনাকে কিছু আমল দিবে। প্রথমে ছোট ছোট কিছু আমল দিবে। এরপরে যখন আপনি 1 মাস পরে, 1 সপ্তাহ পরে আবার যাবেন, গিয়ে আপনার সেই আমলের কথা তার কাছে শেয়ার করবেন, সে আবার আপনাকে আমল পরিবর্তন করে অন্য আমল দিবে, আপনার চিকিৎসা করবে আস্তে আস্তে। সুতরাং আমরা যেরকম একজন যুগালি যখন সে তার মিস্ত্রির সাথে কাজ করে, একটা সময় কাজ করতে করতে সে মিস্ত্রিতে পরিণত হয়, ঠিক তদ্রূপভাবে ডাক্তারের কাছে গেলে যেরকম আমাদের শারীরিক রোগের সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের অন্তরের রোগের যে হিংসা বা অহংকার যে রোগ রয়েছে, সেই রোগকেও যদি আপনি অন্তর থেকে দূর করতে চাই, এই জন্য আল্লাহওয়ালা আলেমের কাছে, হাফেজের কাছে, যারা আল্লাহ পাককে ভয় করে তার কাছে যেতে হবে। তার কাছে গিয়ে আমাদের সেই অন্তরের রোগটাকে দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে নিজের অন্তরটাকে হিংসা থেকে, অহংকার থেকে পাক সাফ করে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত করে তার কাছে সুন্নাত।